নমস্কার, আমি সংবাদ ভারত থেকে সঞ্জনা বলছিলাম। আজকে সংগ্রামী হ্যাঁ, যুব নমস্কার। মঞ্চের যে ঘটনা ঘটলো আমরা দেখতে পেলাম, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন? বিস্তারিত খবর কি আছে? দেখুন, পশ্চিমবঙ্গটা যে আস্তে আস্তে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য পরিণত হচ্ছে এবং হয়েছে, তা আমাদের মুখ্যমন্ত্রীর আশ্বাসেই যে হচ্ছে তার প্রকৃষ্ট প্রমাণ আজকের ঘটনা। আজকে সংগ্রামী যৌথ মঞ্চের একটি মিটিং ছিল আমাদের বাঁকুড়া জেলাতে। সেখানে বাঁকুড়ার যে সমস্ত নেতৃত্ব আছে তারা উপস্থিত ছিলেন। সেই জায়গাতে বাঁকুড়া থানার অন্তর্গত আপনার স্কুলডাঙ্গা, সেখানে যখন মিটিং শেষ করে তারা বাইরে বেরিয়ে আসে, বেরিয়ে আসার পর একটা চায়ের দোকানের দিকে যখন তারা যাচ্ছিল, ঠিক সেই সময় অনেকজন যখন চলে গেছে পূর্ব পরিকল্পিত ভাবে, যখন অধিকাংশ জন মিটিং থেকে চলে গেছে, যখন ভাস্কর দা সহ আরো জনৈক আমাদের যারা ওখানে ছিল, অরিন্দম খাড়া, অরিন্দম মন্ডল থেকে শুরু করে আরো নেতৃত্ব সংগ্রামী যৌথ মঞ্চের, তারা যখন ওখানে দাঁড়িয়ে ছিল, ঠিক সেই সময় সুরজ বক্স নামের একজন দুষ্কৃত দুষ্কৃত দুষ্কৃতকারী, সে 40-50 জনকে নিয়ে ওখানে উপস্থিত হয় এবং তার নেতৃত্বে ওখানে লাঠি, হকি স্টিক থেকে শুরু করে তাদেরকে মানে এতটাই মারা হয়েছে, সেখানে অরিন্দমের মাথা ফাটিয়ে দিয়েছে, নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, সে এখন হসপিটালে ভর্তি হয়ে আছে। এবং দুর্ভাগ্যের বিষয়, সাহায্য পেয়েছেন? হ্যাঁ প্রশাসনের তরফ থেকে কি কোনো সাহায্য মিলেছে ইতিমধ্যে? হ্যাঁ এটাই আমাদের দুর্ভাগ্যের, যে সেই সময় একটি পুলিশের গাড়ি পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, কিন্তু ভাস্কর দ্বারা যখন তাকে দাঁড়াতে বলে তারা পেরিয়ে চলে যায়। অর্থাৎ এখানে প্রকারান্তরে মদতটা তারা তাহলে কোথা থেকে পাচ্ছে? পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা কি এটাই চেয়েছিলাম? পরবর্তীতে অবশ্য আমরা থানাতে যোগাযোগ করেছি, তারা বলেছে যে আমরা বিষয়টাকে দেখছি। কিন্তু দেখাটা তো পরের কথা, যখন ঘটনাস্থলে ঘটনা ঘটছে, যখন একজনকে মারা হচ্ছে এভাবে, ঠিক সেই সময় তারা ওই জায়গা থেকে পেরিয়ে চলে গেলেন। অথচ দেখুন, সেখানে ভাস্কর ঘোষ উপস্থিত আছে, তারা সেটা জানে এবং পরিকল্পিতভাবে আজকে ভাস্কর ঘোষকে টার্গেট করে তারা ওই জায়গাতে গিয়েছিল। আমরা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আমরা বলতে চাই যে এভাবে এই আন্দোলনকে, এভাবে প্রতিবাদকে রুখে কোনোভাবে দেওয়া যাবে না। এর আগে আমরা দেখেছিলাম হাসকালির ভিডিও, তার উপস্থিতিতে ওখানে আমাদের একজন সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিককে তার 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 মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, ভিডিওকে বরখাস্ত করা হয়েছে। আগামী দিনে আমরা আমাদের তরফ থেকে জানিয়ে রাখছি আপনাদেরকেও, যে এই যে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটানো হয়েছে, এর জন্য আগামী দিনে যা ব্যবস্থা নেওয়ার আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ডিএম থেকে শুরু করে প্রশাসনিক স্তরের তারা যদি ব্যবস্থা না নেয়, তাহলে বাকিটা আমরা করে ওখানে দেখাবো যে প্রশাসন যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে তাকে সক্রিয় করার দায়িত্বটাও আমরা নিলাম। আমরা কাউকেই ছেড়ে কথা বলবো না। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন অরিন্দমের নাক, মুখ, মাথা ফাটিয়ে দিয়েছে। মেনলি মাথা লক্ষ্য করে তারা মেরেছে। বাঁশ, হেলমেট, হকি স্টিক দিয়ে তারা মারে। এবং আমরা সংখ্যায়, যেহেতু আমাদের মিটিং শেষ হয়ে গিয়েছিল, আমরা সংখ্যায় যেহেতু 3-4 জন মাত্র ছিলাম বলে কিছু করতে পারিনি। মানে এমন অবস্থা, এখন আমরা বাঁকুড়া হসপিটালে নিয়ে এসেছি। প্রথমে পুলিশের কাছে নিয়ে গেলে সে পাশ দিয়ে পুলিশ গাড়ি পেরিয়ে যাচ্ছিল, তারা কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি, তারা পাশ কাটিয়ে চলে যান। এই রাজ্যটা কি আস্তে আস্তে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হবে? সেই প্রশ্ন রাজ্যবাসীর উদ্দেশ্যে আমরা রাখলাম।